আজ আমরা শিখব প্রতিদিন ব্যবহার করা কিছু পাওয়ারফুল ইংলিশ ওয়ার্ডস, যেগুলো দিয়ে আপনি খুব সহজে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে পারবেন। এভার, এভার মানে কখনো বা কোনো সময়। এটি সাধারণত প্রশ্ন বা নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয়। যেমন, তুমি কি কখনো প্যারিসে গিয়েছো? হ্যাভ ইউ এভার গন টু প্যারিস? হ্যাভ ইউ এভার গন টু প্যারিস? আমি কখনো এত সুন্দর জায়গা দেখিনি। আই হ্যাভ নেভার সিন সাচ এ বিউটিফুল প্লেস। আই হ্যাভ নেভার সিন সাচ এ বিউটিফুল প্লেস বিফোর। বিফোর মানে আগে বা পূর্বে। খাওয়ার আগে হাত ধুয়ে নাও। ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং। ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং। আমি আগে এখানে এসেছিলাম। আই কেম হেয়ার বিফোর। আই কেম হেয়ার বিফোর। সেলফ, সেলফ মানে নিজে বা নিজস্ব। নিজেকে বোঝাতে সেলফ ব্যবহার করা হয়। নিজের ওপর বিশ্বাস রাখো। বিলিভ ইন ইয়োর সেলফ। বিলিভ ইন ইয়োর সেলফ। সে নিজেই কাজটা করেছে। হি ডিড দ্য ওয়ার্ক হিমসেলফ। হি ডিড দ্য ওয়ার্ক হিমসেলফ। এখানে নিজেকে বোঝাতে সেলফকে ব্যবহার করা হয়েছে। আস, আস মানে আমাদের। আস হলো অবজেক্টিভ প্রোনাউন। সে আমাদের সাহায্য করেছে। হি হেল্পড আস। হি হেল্পড আস। তারা আমাদের ডাকছে। দে আর কলিং আস। দে আর কলিং আস। নাথিং, নাথিং মানে কিছুই না। কোনো কিছু না বোঝাতে নাথিং ব্যবহার করা হয় এবং নেগেটিভ মিনিং প্রকাশ করে। যেমন, আমি কিছুই জানি না। আই নো নাথিং। আই নো নাথিং। এখানে কিছুই নেই। দেয়ার ইজ নাথিং হেয়ার। দেয়ার ইজ নাথিং হেয়ার। সাম, সাম মানে কিছু বা কিছুটা। সাম সাধারণত পজিটিভ সেন্টেন্সে ব্যবহার হয়। আমার কিছু টাকা দরকার। আই নিড সাম মানি। আই নিড সাম মানি। সে কিছু বই কিনেছে। হি বট সাম বুকস। হি বট সাম বুকস। অ্যাজ, অ্যাজ মানে যেমন বা হিসাবে। অ্যাজ কম্পারিজন, রোল বা রিজন বোঝাতে ব্যবহার হয়। যেমন, সে শিক্ষক হিসেবে কাজ করে। হি ওয়ার্কস অ্যাজ এ টিচার। হি ওয়ার্কস অ্যাজ এ টিচার। আমার মতো করো। ডু অ্যাজ আই ডু। ডু অ্যাজ আই ডু। ডেলি, ডেলি মানে প্রতিদিন। ডেলি মানে আবার এভরিডে। রোজকার কাজ বোঝাতে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করি। আই প্র্যাকটিস ইংলিশ ডেলি। আই প্র্যাকটিস ইংলিশ ডেলি। সে প্রতিদিন সকালে হাঁটে। হি ওয়াক্স এভরি মর্নিং ডেলি। হি ওয়াক্স এভরি মর্নিং ডেলি। ইফ, ইফ মানে যদি। কন্ডিশন বোঝাতে ইফকে ব্যবহার করা হয়। যেমন, যদি তুমি আসো আমি খুশি হব। ইফ ইউ কাম আই উইল বি হ্যাপি। ইফ ইউ কাম আই উইল বি হ্যাপি। যদি বৃষ্টি হয় আমরা যাব না। ইফ ইট রেন্স উই ওয়ন্ট গো। ইফ ইট রেন্স উই ওয়ন্ট গো। দেন, দেন মানে তাহলে বা এরপর। কোনো কাজের পরে রেজাল্ট বোঝাতে দেনকে ব্যবহার করা হয়। আগে পড়াশোনা করো তারপর খেলো। স্টাডি ফার্স্ট দেন প্লে। স্টাডি ফার্স্ট দেন প্লে। যদি সময় পাও তাহলে আমাকে কল করো। ইফ ইউ গেট টাইম দেন কল মি। ইফ ইউ গেট টাইম দেন কল মি। নেভার, নেভার মানে কখনো না। জীবনে কোনো দিন না বোঝাতে নেভারকে ব্যবহার করা হয়। আমি কখনো মিথ্যা বলি না। আই নেভার টেল লাইজ। আই নেভার টেল লাইজ। সে কখনো দেরি করে না। হি নেভার গেটস লেট। হি নেভার গেটস লেট। দেন, দেন মানে থেকে। সে আমার থেকে লম্বা। হি ইজ টলার দেন মি। হি ইজ টলার দেন মি। আজকের দিন গতকালের থেকে ভালো। টুডে ইজ বেটার দেন ইয়েস্টারডে। টুডে ইজ বেটার দেন ইয়েস্টারডে। আর্লি, আর্লি মানে তাড়াতাড়ি বা আগে আগে। সময়ের আগে কোনো কাজ হলে আর্লিকে ব্যবহার করা হয়। যেমন, সে সকালে তাড়াতাড়ি ওঠে। হি ওয়েকস আপ আর্লি। হি ওয়েকস আপ আর্লি। আজ আমি তাড়াতাড়ি এসেছি। আই কেম আর্লি টুডে। আই কেম আর্লি টুডে। মান্থলি, মান্থলি মানে মাসিক বা প্রতি মাসে। প্রতি মাসে ঘটে এমন কাজ বোঝাতে মান্থলিকে ব্যবহার করা হয়। আমি মাসিক বেতন পাই। আই গেট এ মান্থলি স্যালারি। আই গেট এ মান্থলি স্যালারি। তারা মাসিক মিটিং করে। দে হোল্ড এ মান্থলি মিটিং। দে হোল্ড এ মান্থলি মিটিং।
রিসেন্টলি, রিসেন্টলি মানে সাম্প্রতিক। অল্প কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনা বোঝাতে রিসেন্টলিকে ব্যবহার করা হয়। আমি সম্প্রতি নতুন ফোন কিনেছি। আই রিসেন্টলি বট এ নিউ ফোন। আই রিসেন্টলি বট এ নিউ ফোন। সে সম্প্রতি ইংরেজি শেখা শুরু করেছে। হি রিসেন্টলি স্টার্টেড লার্নিং ইংলিশ। হি রিসেন্টলি স্টার্টেড লার্নিং ইংলিশ। ফর, ফর মানে জন্য। কারো জন্য বা কোনো পারপাস বোঝাতে ফরকে ব্যবহার করা হয়। যেমন এটা তোমার জন্য। দিস ইজ ফর ইউ। দিস ইজ ফর ইউ। আমি পড়াশোনার জন্য আমেরিকা গিয়েছিলাম। আই ওয়েন্ট টু আমেরিকা ফর স্টাডি। আই ওয়েন্ট টু আমেরিকা ফর স্টাডি। অ্যাজ ইফ, অ্যাজ ইফ মানে যেন বা মনে হচ্ছে যেন। কাল্পনিক বা আনরিয়েল ফিলিং বোঝাতে অ্যাজ ইফকে ব্যবহার করা হয়। সে এমন কথা বলেছে যেন সব জানে। হি টক্স অ্যাজ ইফ হি নোজ এভরিথিং। হি টক্স অ্যাজ ইফ হি নোজ এভরিথিং। মনে রাখবেন, যারা আজ ফ্লুয়েন্টলি ইংলিশ বলছে তারাও একদিন বিগিনার ছিল। তারা প্র্যাকটিস বন্ধ করেনি বলে আজ কনফিডেন্ট। আপনিও পারবেন, শুধু ডেলি একটু সময় দিন। আজ 5টা সেন্টেন্স, কাল 10টা সেন্টেন্স। একদিন দেখবেন আপনি নিজেই অবাক হয়ে গেছেন। ইংলিশ অটোমেটিক্যালি বের হচ্ছে। ভিডিওটি প্রতিদিন প্র্যাকটিস করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে প্রতিদিন নতুন স্পোকেন ইংলিশ লেসন আপলোড করা হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।